আমের চারাগাছ ভেঙে নষ্ট করে দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে ধুন্ধুমার কাণ্ড। জখম দুইজন, হাসপাতালে চিকিৎসাধীন তারা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের পশ্চিম রাড়িয়াল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মসিউর রহমানের বাড়ির পেছনে থাকা আমের চারাগাছ ভেঙে নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে প্রতিবেশী আজাদ আলীর নাবালক ছেলে শাহনওয়াজ আলীর বিরুদ্ধে। গাছ মালিক মসিউর বলতে গেলে অভিযুক্ত আজাদের পরিবার তার বাড়িতে চড়া হয়ে তাকে এবং তার পরিবারকে মারধর করে বলে অভিযোগ। লোহার রড ও ইট দিয়ে মসিউরকে আঘাত করে জখম করে দেন। পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। আহত মসিউরের স্ত্রী মমতাজ খাতুন বলেন, আমের গাছ নষ্ট করে আমাদেরকে মারধর করেছে, স্বামীকে বেধড়ক মারধর করে জখম করে দিয়েছে, আমার পরনের কাপড় ছিঁড়ে দিয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযুক্ত আজাদ বলেন, গাছটি কে বা কারা নষ্ট করেছে বলতে পারছি না। আমার ছেলের উপর মিথ্যে দোষারোপ চাপিয়ে তাকে বেঁধে মারধর করছিল। প্রতিবাদ করতে গেলে তারাই আমাদেরকে মারধর করেছে। আমার মাকে জখম করে দিয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছে। আমাদের জায়গা ছিল, আমাদেরই গাছটা ছিল, তো বলছে কি ওটা কেটে দিল। তো আমার স্বামী বললো তো কেন কাটলি, এগুলো নিয়ে মানে ঝগড়া হলো। তো আমার স্বামীকে বলছে তুই বাইরে আয়, তোকে মারবো, তোকে চাকু দিয়ে তোকে জমো করবো এখানে। তো ওখানে একটু পর চলে গেল, বললো যে আমরা গ্রামের মেম্বারের কাছে যাবো, মেম্বার মানে যা সিদ্ধান্ত নেবে আমরা তাই করবো। তো আমরা আর কিছু বললাম না। আর মেম্বারকে ফোন করলাম, মেম্বার যে আসলো, মেম্বার আমার স্বামী মেম্বারকে নিয়ে গেল দেখাতে, গাছটা দেখাতে। দেখছি মেম্বার ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার স্বামীকে এমন ভাবে মেরেছে না, আমার স্বামী পড়ে আছে। তখন দেখছি চিৎকার, তো আমি রান্নাঘরে ছিলাম, আমি রান্না করছিলাম। তখন আমি দৌড়ে গিয়ে দেখছি যে আমার স্বামী পড়ে আছে। তো আমার স্বামীকে উঠালাম। আর আমার দাদা ছিল, আমার দাদাকেও ধরতে দিচ্ছিল না। ওখানকার একজন যে আছে ওদেরই মানে ফ্যামিলির, তো আমার দাদাকেও ধরে আছে যেমনি, যে আমার দাদা ওকে বাঁচাতে না পারে। মানে ওরা মারার প্ল্যান করেছিল, বলছিল যে আমরা মেরে ফেলবো। আর ওই মানে যে কেটেছে আমার গাছটা, সে বলছিল যে চাকু নিয়ে একে আজকে জব করবো। কতজনকে, আমার স্বামী, আমি, আমার ভাসুরও, মানে 4-5 জনকে। হাসপাতালে কজন ভর্তি আছে? কজন? আমার স্বামী আর আমি। এখন কি অবস্থা আপনার স্বামীর? আমার স্বামীর অনেক অবস্থা খারাপ, আমার স্বামীর অনেক উল্টি হচ্ছে। এখন কি যে বলবে আমি কিছু বলতে পারছি না। আর অনেক উল্টি হচ্ছে, আর মানে কিছু সম্ভব নাই। মানে তারা যেটা অভিযোগ করছে যে আপনারা কি সে বাচ্চাটাকে বেঁধে মারধর করছিলেন আপনারা বাড়িতে? না, কেন আমরা মারবো বাচ্চাকে? আমরা বাচ্চাকে মারিনি, কিন্তু আমরা ওই সত্যের মানে একটা বলবো না যে আমরা কি করছিলাম না করছিলাম। কিন্তু ওই ছেলেটাই ওর মারাই আরো আমাদেরকে মারতে এসেছিল। ওরা ছোট এই আমের গাছ ছিল, শুকনো গাছ, টুনকিটা ভাঙা ছিল। দালালের ছেলে ভেঙেছে গাছটা, আমার ছেলে ভাঙেনি। আমার ছেলেকে মানে টানে মারধর করে ঘরের ভিতরে ঢুকে জব করতে যাচ্ছিল। আমের গাছটা কার আঙিনাতে ছিল? আতাপুলের জায়গায় আছে। তো ওখানে ওখানে ক্রিকেট খেলতে গেছিল, ওদের জায়গাটা আছে, আমাদের জায়গা নাই। মানে কোথায় ছিল? উঠোনে ছিল? উঠোনে হ্যাঁ, ওই মানে বাড়ির পিছন দিকে? ছিল বাড়ির পিছন দিকে। হ্যাঁ। তো কত বড় আমের গাছ ছিল? এই এত বড় গাছটা ছিল, ছোট আমের গাছ। টুনকিটা ভাঙা ছিল, শুকা গাছ আছে, মরে গেছে গাছটা। হ্যাঁ। তো ওই আমের গাছটা ভাঙলো কে? ভাঙেছে বেলালের বেটা ভাঙেছে, আমার ছেলে ভাঙেনি। বেলার বেটা বললো ওখানে তখন যে আমি ভেঙেছি, ওই ছেলেটা ভাঙেনি, তবু ওকে মারছে, বানে মারছিল। আপনার ছেলেকে? হ্যাঁ। আমি কাপড় বিক্রি করে দিয়েছিলাম, পরে আসলাম আমি ওখানে। কারা বেঁধে মারছিল? ওই আতাবুলের ছেলের, আর মসিউর, আর কি নাম আছে মসিউর, আর কি মতিউর, দুই ভাই মিলে মারছিল। ঠিক আছে। তারপর আমার মাকে জেসে করে নোংরা ভাষায় গাল দিয়েছে, আমার মাকেও মারেছে, রক্ত বের হয়েছে। জেসে ওর কাছে তখন আমি কাপড় বিক্রি করে আসলাম, তখন ওখানে দাঁড়ালাম আমি। আপনার ছেলে কি জখম করেছে? জখম করে দিয়েছে? আমার ছেলেকে এখানে জখম করেছে, এখানে রশিদা মানে রেখেছিল। তো কিন্তু ওরা যেটা অভিযোগ করছে যে ওদের নাকি আপনি মারধর করেছেন। না, মারেনি, ওরা নিটার মধ্যে পড়ে গেছে, নিটা ছিল ওখানে। একজন কিন্তু হাসপাতালে ভর্তি আছে। ভর্তি তো হবে, পড়ে গেছে নিটাটা, আমাকেও মারেছে, ওকেও মারেছে। আর যেটা ওর বউ বলছে যে শ্লীলতাহানি, তার কাপড় ছেড়ে দেওয়া হয়েছে। কিছু করেনি আমরা, কাপড় ওই নিজে ছিঁড়ে এসেছে, ড্রামা করছে, বমি করছে, মারধর হয়নি, যেরকম মার বলছে।